নবীকে গালি দিয়েছে একটা, পাগল ডেকেছে, আর তার জবাবে আল্লাহ পাক কয়টা দিলেন? 10টা। এই 10টার মধ্যে 9টা সে জানে, কিন্তু সে যে যার সন্তান এটা তো সে জানিবার কথা না। জানবে কে? তার মা। সেই ব্যক্তি বলছে মোহাম্মদ কোনোদিন মিছা কথা বলে না। আমি মোহাম্মদকে না মানলেও, মোহাম্মদকে আমি ঈমান না মানলেও আমি ভালো করে জানি মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। সুতরাং মোহাম্মদ যখন বলে ফেলেছে আমি যার সন্তান, নিশ্চয় নিশ্চয় এই খবর আমার আম্মা জান জানবে। সে তাড়াতাড়ি নিজের মায়ের কাছে তলোয়ার নিয়ে গেল, নিজের মাকে তলোয়ার ধরে বলল, আম্মা বলো মুহাম্মদ আমার বিরুদ্ধে 10টা বদনামি করেছে, সব বদনামি ঠিক আছে, আমার ভিতর যাই আছে তাই বলেছে, কিন্তু একটা বিষয় আমি জানিবার কথা নয়, তুমি জানো। মুহাম্মদ বলেছে আমি নাকি যার সন্তান, আমার বাপের সন্তান বলে আমি নয়। তখন আপনাকেই বলতে হবে আমি আসলে জারজ কি কিনা। আর ঠিক কথা না বললে আমি আপনাকে তলোয়ার দিয়ে 2 টুকরা করে দেব। ওই অলিদের মা নিরুপায় হয়ে নিজের ছেলের কাছে ধরা খেয়ে যাওয়ার পরে তখন ওই তার মা স্বীকার করতে বাধ্য হলো, অভূত তোমার বাপের কোনো সন্তান যখন হচ্ছে না, আমার চিন্তায় পড়ে গেলাম যে তোমার বাপের সম্পত্তিগুলো তো ছেলে মেয়ে না হলে অন্য কেউ নিয়ে যাবে। এখন আমি কি করলাম, গোপনে একটা রাখালের সাথে আমি অবৈধ সম্পর্ক করেছি, ওই রাখাল থেকেই তুমি জন্মগ্রহণ করেছো, এই হিসেবে তুমি তোমার বাপের সন্তান না, তুমি রাখালের সন্তান। তাহলে এই যে রাখালের সন্তান, এই কথাটা পৃথিবীতে কেউ জানতো না, পৃথিবীতে তার মা ছাড়া কেউ জানতো না, এমনকি যেই জারজ সন্তান সে নিজেও জানতো না যে নিজে জারজ। কিন্তু রসুলের শানে একটুকু বেয়াদবি করার কারণে তার সারা বেইজ্জত হইল, তো হইল, সারা বেইজ্জত হইল। সে কিন্তু ওলীদ বিন মুগীরা মক্কা শরীফের মধ্যে শ্রেষ্ঠ 5 জন নেতা থাকলে 5 জনের মধ্যে একজন। এই নেতার অবস্থা এই যে যার সন্তান হয়ে সব বেইজ্জত হয়ে গেল। বাস কোরআন শরীফের ওই আয়াত, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে লানত রেখেছে, বেইজ্জতি রেখেছে। আমরা শিক্ষা পেলাম শানে রিসালাতে, নবীর শানে কোনো কেউ বিয়াদবি করলে নবীর শানের সাথে অ্যাডজাস্ট হয় না, নবীর শানের সাথে অ্যাডজাস্ট হয় না, সেরকম কোনো কেউ নবীর শানের কথা বললে সেই ব্যক্তি দুনিয়াতেও বেইজ্জত। যিনি নবী দুনিয়াতে আসার কারণে কিয়ামত পর্যন্ত আর কারো আসার দরকার নাই। তিনি এমন নবী যিনি 63 বছর দুনিয়ার মধ্যে জাহেরি হায়াতে ছিলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত কাজ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 7000 বছর মানব জাতির ইতিহাস, 6000 বছরের ইতিহাস। এই অতীতে 6000 বছরের মধ্যে 1,24,000 নবী পাঠিয়েছেন, কিন্তু আজ এই সময়ে আজকে 1,500 বছর চলতেছে। এখন আমাদের নবী দুনিয়াতে আসছেন আজকে বরাবর 1,500 বছর। কয় হাজার বছর? আজকে 1,500 বছর পর্যন্ত একজন নবীরও দরকার নাই। ওদিকে গত 6000 বছরে 1 লাখের উপরে নবীর দরকার হয়েছে, কিন্তু আজ 1,500 বছর গেল আর কোনো নবী দরকার নেই। এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দরকার আছে? তো একজন নবী সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আর নবীর দরকার নেই, কিয়ামত পর্যন্ত আর ওয়াজ নসিহতের দরকার নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন শরীয়তের দরকার নাই, কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো কোরআনের দরকার নাই। এক কোরআনেই যথেষ্ট, এক নবীই যথেষ্ট, এক ধর্মেই যথেষ্ট। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলাম যেই নবী আমাদেরকে দুনিয়াতে এসে আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই নবীর দরবারে আজকে তাহার নামে, তাহার আগমন উপলক্ষে 5 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসে লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি। অন্তরের অন্তঃস্থল থেকে সেই নবীর দরবারে দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহ পাক আমাদের দরুদ সালামের হাদিয়া পেয়ারা নবীর কদমে পাকে বকশিশ করুন। সবাই বলুন আমিন।
আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে আমাদের একটা দুশমন সৃষ্টি করেছেন, সেটার নাম শয়তান। আমাদের একটা কি আছে? দুশমন আছে, প্রত্যেকের দুশমন আছে। আপনাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শরীফের আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে এই কথা বলি নাই যে আমি কি আলাম আকুল লাকা, আমি কি তোমাদেরকে এটা বলি নাই যে ইন্না শয়তান লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের আপনাদের দুশমন। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু হওয়া মানব জাতির দুনিয়াতে আগমনের সাথে সাথে দুনিয়াতে শয়তানও এসেছিল। এক পথে আদম আলাইহিস সালাম চলছেন, আর তার বিপরীত পথে শয়তান আমাদেরকে ডিস্টার্ব করতেছিল। এই শয়তান ডিস্টার্ব করতে 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 সব নবীর আমলে শয়তান ডিস্টার্ব করেছে। আমাদের নবীর আমলেও শয়তান ডিস্টার্ব যথারীতি করেছে, এখনো করে যাচ্ছে। শয়তানের লক্ষ্য আপনাকে আমাকে নবীর পথ থেকে সরানো, শয়তানের লক্ষ্য আপনাকে আমাকে খোদার পথ থেকে সরানো। সেই কারণে শয়তান যত ধরনের শয়তানি আছে সব করেছে। শয়তান আল্লাহর নামে ধোঁকা দিয়েছে, শয়তান নবীর নামে ধোঁকা দিয়েছে, কোরআনের নামে ধোঁকা দিয়েছে, হাদিসের নামে ধোঁকা দিয়েছে। আপন মানুষ সেজে আমাদের ভিতর আমাদের যথেষ্ট ক্ষতি করেছে। সেই ক্ষতির ধারাবাহিকতায় শয়তান আমাদের কোরআনের বিকল্প কোরআন বানিয়েছিল। আপনারা শুনে থাকবেন, গত বছরের এই সময়ে আমি এখানে আহলে বাইতের শানে আলোচনা করেছিলাম। এই শয়তান কোরআন শরীফের বিকল্প হিসেবে আরেকটা কোরআন বানিয়ে ফেলেছিল। সেই কোরআনটার 17,000 আয়াত। কয় হাজার আয়াত? 17,000। কিন্তু আমাদের কোরআনের আয়াত কয়টা? 6,666। শয়তান 17,000 আয়াতওয়ালা একটা কোরআন শরীফ বানিয়ে ফেলেছিল। হযরত ওসমানের কারণে সাকসেস হয় নাই, হযরত আবু বকর সিদ্দিকের কারণে, ফারুক আজমের কারণে, মাওলা আলী শেরে খুদার কারণে শয়তান সেটা সাকসেস হয় নাই। আমাদের নবীর বিরোধিতা শয়তান বিভিন্ন ভাবে করেছে। আপনারা জানেন, শয়তান বদরের যুদ্ধের মধ্যে ডাইরেক্ট মানুষের সুরত ধরে শয়তান ডাইরেক্ট যুদ্ধের মধ্যে নেমেছিল। আপনারা ওলামা ইকরাম থেকে শুনে থাকবেন, সরাসরি যুদ্ধ করেছে। এরকম ভাবে শয়তান আমাদের ইসলামের শত্রুতা করেছে। তো আমার বিষয় যেটা দেওয়া হয়েছে সেই বিষয়ের মধ্যে বলা হচ্ছে আল্লাহর রাসূল, সাহাবা ইকরাম, তাবিঈনদের মর্যাদা প্রশ্নে, আল্লাহ রাসূলের মর্যাদা, সাহাবা ইকরামের মর্যাদা, আহলে বাইতের মর্যাদা, তাবিঈনদের মর্যাদা প্রশ্নে তার বিরোধিতা করলে তাদের কি শাস্তি, শরীয়তের কি ফয়সালা, সেই প্রসঙ্গে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সূরা আহজাবের একটা 57 নম্বর আয়াত, 22 পারাতে সেই আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে রসুলকে কষ্ট দেবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তাদের উপর গোটা ঈমানদারদের লানত। অর্থাৎ এক কথায় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের উপর লানত, আখিরাতেও তাদের উপর লানত। আল্লাহকে দেখেন নাই, আল্লাহকে দেখা সম্ভব না। আপনি আল্লাহকে কোনোদিন আপনার কানে শুনেন নাই, শোনা সম্ভব না। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আল্লাহকে দেখা, শোনা, অনুভব করা সম্ভব না। আল্লাহ নৈরাকার, আল্লাহ অসীম, অফুরন্ত, অনন্ত।
আল্লাহকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন কোরআন শরীফে, নবীজিকে কষ্ট দেওয়া, আমার নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। সুতরাং যারা নবীকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, এটার তর্জমা হচ্ছে যারা নবীকে কষ্ট দেয় তাদের উপর খোদার লানত। তাদের উপর কি? খোদার লানত। আপনারা যদি দিন ধর্ম সম্পর্কে কিছু ধারণা রাখেন, লানত মানে অভিশাপ, লানত মানে মালাউন। শয়তানের নাম হচ্ছে মালাউন। লানত হচ্ছে যেই আল্লাহর রহমত থেকে যেই দূরে, অভিশপ্ত। লানত মানে সেই ব্যক্তি জাহান্নামী, লানত মানে সেই ব্যক্তি অপদস্থ। আল্লাহর কোরআন শরীফে বলতেছেন, যারা রসুলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহর লানত। এখন কষ্ট কেমনে পায় মানুষ? কষ্ট কেমনে পায়? রসুলকে কষ্ট কিভাবে দেয়? আল্লাহর কোরআন শরীফের আয়াত থেকে একটু বলি। আমি কিন্তু সময় কম নেব, আমার গরির দিকে দেখে দেখে কথা বলছি, খুব ভালো করে খেয়াল করবেন। কষ্ট দেওয়া, নবীকে কষ্ট দেওয়া। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের ঘোষণা দিচ্ছেন, সর্বপ্রথম 43 বছর বয়স। আমাদের নবীর বয়স কত? 43। সেই সময়ে আমাদের নবী ওই জবলে আবি কোবাইসের মধ্যে উঠে আমাদের নবী ইসলামের যখন ঘোষণা দিলেন, তখন আমাদের নবীর অত্যন্ত ঘনিষ্ঠ জন, আপন জন আবু লাহাব, আমাদের নবীর আপন চাচা, আমাদের নবীকে গালি দিল। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বলল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমাদের নবীকে কি বললেন? ধ্বংস হও বলে গালি দিলেন। আপনারা বলুন, নবী কষ্ট পাইছে কিনা? সর্বপ্রথম দাওয়াত দিচ্ছেন ইসলামের। এর আগে কাউকে দাওয়াত দেয় নাই। সর্বপ্রথম দাওয়াতের মধ্যে যিনি নবীর বিরোধিতায় একেবারে বেশি কঠোর ভাবে প্রকাশ্যে আমাদের নবীকে পাথরও মারল এবং আমাদের নবীর কথার উপর বলে দিল যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথাটা যিনি বলেছে তিনি হচ্ছে আর কেউ না, নবীর খুব ঘনিষ্ঠ জন, আপন জন, আপন চাচা। আমাদের নবীর 10 জন চাচার মধ্যে একজন চাচা। নবী কষ্ট পেলেন। নবী কষ্ট পেয়েছেন কিনা? নবী কষ্ট পেলেন। আল্লাহর নবী কষ্ট পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর জবাব দেবার আর অপেক্ষা করেন নাই। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সূরা লাহাব নাযিল হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তুমি ধ্বংস হও, তোমার ধন সম্পত্তি ধ্বংস হোক, তোমার স্ত্রী পরিজন সবাই ধ্বংস হোক। আল্লাহ পাক নবীকে কষ্ট দিয়েছেন, নবীকে কষ্ট দিয়েছে আবু লাহাব, কিন্তু জবাব দিয়েছেন কে? কথা কি বুঝা গেছে? নবীকে কষ্ট দিলে জবাব দেখে। আপনারা আমরা একটা সিদ্ধান্তে এসে যাই, কোন কথার মাধ্যমে, কোন কাজের মাধ্যমে, কোন আচরণের মাধ্যমে, কোন শব্দের মাধ্যমে আল্লাহর নবীকে কষ্ট দিলে জবাব কে দেয়? এটা কি তখন দিয়েছিল নাকি এখনো দেবে? এখনো দেবে না? আপনারা খেয়াল করুন, আমি কিন্তু বলতে গেলে আরো অনেক আয়াত বলতে পারবো সময় সাপেক্ষে। আল্লাহর নবীকে তাব্বাত লাগায়া মুহাম্মদ বলছে, আল্লাহর সাথে সাথে তাব্বাত ইয়াদা নাজিল করেছেন এবং আল্লাহ পাক সাথে সাথে এমন ভাবে আবু জেহেলের উপর গজব নাজিল করলেন, আবু লাহাবের উপর গজব নাজিল করলেন যে আবু লাহাব এমন রোগে মারা গেল যেই রোগের কারণে তার আপনজন পর্যন্ত তার কাছে ধারে ভিজতে পারতেছিল না। সেই ব্যক্তিকে একটা গর্ত করে একটা কাজের লোক দিয়ে তার লাঠি দিয়ে গুতিয়ে গুতিয়ে গর্তের মধ্যে ফেলে দিতে হয়েছে, শুধু আমাদের নবীকে একটা কথার মাধ্যমে কষ্ট দেওয়ার কারণে। বাস আমি আবার কথার গোড়াতে আবার চলে আসি। নবীকে কথা দিয়ে কষ্ট দিলেও, কাজের মাধ্যমে কষ্ট দিলেও, যে কোনো ভাবে আল্লাহর নবীকে কষ্ট দিলে জবাব দেয় কে?
একটু পর্যন্ত বুঝাইতে পারছি? হ্যাঁ, আপনি আর একটু সামনে যান। কথা দিয়ে কষ্ট দিয়েছে আবুল আহাব। আর একজন ব্যক্তির নাম হচ্ছে, তার নাম হচ্ছে অলিদ ইবনে মুগিরা। নাম মনে রাখতে পারলে ভালো হয়। অলিদ ইবনে মুগিরা। সেই অলিদ বিন মুগিরা একদিন আমার নবীকে পাগল ডেকেছে। কি ডেকেছে? আমার নবীকে পাগল ডেকেছে। একবার মাত্র পাগল ডেকেছে। আমাদের অনেক শেয়ার পরে না, এই শেয়ার পরে যে ছাত্ররাও মাঝে মাঝে কথাবার্তা কিছু লাগাম থাকে না, তারা আল্লাহরেও পাগল ডাকে। আচ্ছা, কেউ কাউরে পাগল ডাকলে এটা কি মনে শান্তি পায় নাকি কষ্ট পায়? আমারে যদি আপনাদের ইমাম সাহেব পাগল ডাকে, আজিজ হুজুর একটা পাগল, তখন এটাকে আমি খুশি হব না কষ্ট পাবো? এখন অনেক ছেলে আল্লাহরে পাগল ডাকে, নাউজুবিল্লাহ বলেন। বলে কি, খোদা পাগল হইলেন দয়ার নবীর নূরেতে, তো আল্লাহকে পাগল বানাই ফেলছেন। এটা শব্দ ঠিক না। পাগল শব্দটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় না। সেই কারণে আল্লাহকে, রসুলকে, কাউকে পাগল বলা ঠিক না, বিয়াদবি। যাই হোক, আমি কোরআন শরীফের আয়াতে আসি। আল্লাহর নবীকে পাগল ডাকলো অলিদ ইবনে মুগিরা। কথা ভালো করে খেয়াল করবেন। খেয়াল করলেও কি নগরলেও কি টাইম যাবে, কিন্তু এত লেখা খেয়াল করো। আজকের মাহফিলটা সার্থক হোক। ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে আপনি একটা শব্দ হলো শিখেছেন, এরকম যাতে দাবি করতে পারেন। সুনির্দিষ্ট তথ্যভিত্তিক কোরআন শরীফের কথা এবং আমাদের নবীর সম্মানের কথা অন্তত একটা লাইন হলো নিয়ে যান, আজকের মাহফিল সফল হয়ে যাক। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে প্রায় ঘন্টা খানেক রাজনৈতিক আলোচনা চলেছে। এই রাজনৈতিক আলোচনাগুলো আমাদের দুনিয়াবি আলোচনা, কিন্তু আমি যে আলোচনা করছি এখন, সেই আলোচনাটা আমি যে করছি, আমারও কবরে হাসরে আমার লাভ হবে। আমি খোদার কসম করে বলতেছি, আপনাদেরও লাভ হবে। আমি এমনি এমনি কসম করতেছি না, আপনাদেরকে বিশ্বাস করার জন্য কসম করতেছি না, বরং কথাটা এত যে সত্য, এটা আপনাদের মনে প্রাণে কলবে যাতে কাজ করে ফেলেন, জিনিসটাকে খুব দ্রুত নিজেদের অন্তরে কলবে ধারণ করে ফেলেন। সেই জন্য কসম করে বলতেছি যে আমি যেই কথাগুলো বলছি, এগুলো দুনিয়াবি রাজনীতির কথাও নয়, সমাজনীতির কথাও নয়, দুনিয়ার কোনো অর্থনীতির কথাও নয়। এগুলো কবর নীতির কথা, এগুলো আখিরাত নীতির কথা, এগুলো জান্নাত নীতির কথা, এগুলো জাহান্নাম থেকে বাঁচাইবার কথা, এগুলো শানের সালাতের কথা। এগুলো আল্লাহর কাছে পছন্দ, নবীর কাছে পছন্দ, সাহাবায়ে কেরামের কাছে পছন্দ, মাদ্রাসায় পছন্দ। প্রত্যেক ইমানদারের অন্তর এই কথাগুলো শুনলে ইমান তাজা হয়, আকীদা মজবুত হয়, আখিরাত পরিষ্কার হয়। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ওলীদ বিন মুগিরা আমাদের নবীকে পাগল ডাকলো। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি পাগল ডাকে, তাও আবার দুজাহানের নবীকে, কুল কায়নাতের সরদারকে, যেই নবী না হলে দুনিয়াতে কিছুই হতো না। কথাটা ঠিক না? আপনি হতেন না, আমি হতাম না, আসমান হতো না, জমিন হতো না, আরশ কুরসি কিছুই হতো না। সেই নবী না হলে আল্লাহর খুদাই কিছুই সৃষ্টি হতো না, দুনিয়াও হতো না, আখিরাত হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না। সেই কুল জাহানের কায়নাতের জান নবী, সেই নবীকে কিনা পাগল ডাকতেছে। বলুন নাউজুবিল্লাহ। নবীকে ডাকার দরকার ছিল রহমতুল লিল আলামিন, নবীকে ডাকার দরকার ছিল আল্লাহর হাবিব, নবীকে ডাকার দরকার ছিল শফিউল মুজরিমিন, নবীকে ডাকার দরকার ছিল শামসুদ্দোহা বদরুদ্দুজা, নবীকে দরকার ছিল দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী, মহাজ্ঞানী। কিন্তু সেই নবীকে ডেকেছে কি পাগল। নবী কষ্ট পেলেন। কষ্ট কখন পায়? যখন অবমূল্যায়ন হয়।
কি হয়? অবমূল্যায়ন হয়। কোন ব্যক্তির যতটুক পরিচয়, যেই ব্যক্তির যতটুক পজিশন, সেরকম পজিশন অনুসারে যখন তাকে ডাকা হবে না, যখন পজিশনের মধ্যে ঘাটতি করা ফেলা হবে, তখন সেই ব্যক্তি কষ্ট পায়। আমাদের সুপার মহোদয় জনাব সিদ্দিকী সাহেব, আমাদের জনাব আলহাজ ইরফানুল করিম সিদ্দিকী সাহেবকে যদি আপনি সাধারণ মানুষ ডাকেন, ওনাকে সুপার না ডেকে যদি আপনি তাকে রিক্সাওয়ালা ডাকেন, আপনি যাকে তরকারি বিহারি ডাকেন, তাহলে উনি কষ্ট পাবে। কারণ ওনার যতটুক পজিশন তার থেকে বাড়াইবার দরকার যদি মনে নাও করেন, অন্তত কমাইবার অধিকার তো আপনাকে দেওয়া হয় নাই। উনি যতটুকু ততটুকু তো তাকে বলবে, এই ওয়ালিদ বিন মুগিরা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? তুমি দেখেছো আকাশের চাঁদকে দুই টুকরা করতে দেখেছো? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো ডুবে গেছে সূর্য, ইশারা করে আবার তুলে দিয়েছেন, তুমি দেখেছো? হে ওয়ালিদ বিন মুগিরা, তুমি দেখেছো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টির ভিতর পাথর নিয়েছে, পাথরগুলো কলমা পড়তেছে, তুমি দেখেছো? এই ওয়ালিদ বিন মুগিরা, তুমি দেখেছো এই মুহাম্মদকে গোটা মক্কাবাসী তাকে আল আমিন as-সাদিক সত্যবাদী হিসেবে জেনেছে, মেনেছে। এই মুহাম্মদকে জগতের গোটা মক্কাবাসী তাকে আমানতদার হিসেবে মেনেছে, জেনেছে। তুমি সেই নবীকে কিনা পাগল ডাকলা, সুতরাং মনে কষ্ট পাবে। আমি কষ্ট বুঝাচ্ছি, আপনি কষ্ট কিভাবে পান? যখন আপনার যা মর্তবা, আপনার যা মান সম্মান, আপনার মান সম্মানকে আপনাকে না দেওয়া, এর থেকে কমিয়ে ফেলা, তখন সেটা হবে আপনার মানহানি। মানহানি করলে মানুষ কষ্ট পায়। বলুন, এই ওয়ালিদ বিন মুগিরা হচ্ছে আরবের একজন উচ্চ শিক্ষিত সাহিত্যিক। ওয়ালিদ বিন মুগিরা বড় বড় জ্ঞানী ব্যক্তি ছিল মক্কার। সেই ব্যক্তি নবীকে চিনেছে, দেখেছে, নবীর শান মান দেখেছে, নবীর ক্ষমতাও দেখেছে, নবী পাথরকে যে কলমা পড়াচ্ছেন সেটা দেখেছে, আল্লাহর নবী গুইসাবে যে আল্লাহর নবীর ইশারায় কথা বলতেছে ওয়ালিদ বিন মুগিরা দেখেছে। সূর্যকে যে দ্বিখণ্ডিত, চাঁদকে যে দ্বিখণ্ডিত করেছেন সেটা ওয়ালিদ বিন মুগিরা দেখেছে। ডুবে গেছে সূর্য, আবার তুলে দিয়েছেন, সেটা ওয়ালিদ বিন মুগিরা দেখেছে। দেখার পরেও যখন নবীকে মজনুন বলেছে, পাগল বলেছে, তখন নবী কি পেলেন? বলেন বলেন, নবী কি পেলেন? একটু বলে বড় করে। একটু আগে যে আয়াত পড়েছিলাম সূরা আহজাবের 57 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে ইন্নাল্লাযিনা ইউযুল্লাহ ওয়া রাসূলা, যারা নবীকে কষ্ট দেয় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদের উপর দুনিয়াতেও লানত নাযিল করে, আখিরাতেও লানত নাযিল করে। সুতরাং এই ব্যক্তি নবীকে পাগল বলেছে, নবী কষ্ট পেয়েছে। তো নবী কষ্ট পাওয়া মানে কে কষ্ট পাওয়া? তো আল্লাহ কষ্ট পাওয়া। আল্লাহ কষ্ট পাইলে কি নাযিল করে? লানত নাযিল করে। সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নূন নাযিল করলেন। সুবহানাল্লাহ। সূরা নূন, نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। বরকরে বলুন সুবহানাল্লাহ। এ আমার হাবিব, নুনের কসম। নুন মানে নবীর জবানে পাকের কসম। ওয়াল কলমে, এবং ওই কলমের কসম যেই কলম লেখে, ওয়ামা ইয়াসতুরুন, কলম যা লেখেছে তার কসম। এখন নুন মানিও হচ্ছে আমাদের নবী, কলম মানিও হচ্ছে আমাদের নবী। ডক্টর ইকবাল সেই কথাটা বলেছেন, লৌহু বিতু কলম বিতু তেরা উজুদ আল কিতাব
लौह भी तू कलम भी तू तेरा वजूद अल किताब गुंबदे आबगीनाए रंग तेरा मुहीत में हुबाब सल्ले अला रसूल हबीबना हे আমার হাবিব নূরের কসম কলমের কসম মা আনতা বিনিয়ামতে রব্বিকা বিমাজনুন আপনি আল্লাহর রহমতে আপনি মজনুন না আপনি পাগল না আপনি কি নন লইতে সইতে এই লড়াইনে ফেড়াইনে বলতেছে নবী পাগল আর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের মাধ্যমে স্বীকৃতি দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে মানুষ নবী পাগল না নবী কি না পাগল এবং আরো কি আপনি তো পাগল না ঠিক আছে আপনারা যে পাগল ডেকেছে আমি তার জন্য 10টা গালি নাজেল করতেছি 10টা বকাবকি তার জন্য 10টা দুর্নাম নাজেল করেছি ফালা তুতিল মুকাজ্জিবিন সে হচ্ছে মুকাজ্জিব মিথ্যাবাদী ফালা তুতিল মুকাজ্জিবিন সে মুকাজ্জিব ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন সে ব্যক্তি বেশি বেশি মিছা শপথ করে 2 নম্বর মুহিন সে ব্যক্তি বড় এহানতওয়ালা সে ব্যক্তি বড় লাঞ্ছিত ব্যক্তি সে ব্যক্তি আড়ল লাথি গাঁড়র কিল খায় সে ব্যক্তি যেখানে সেখানে অপদস্থ হয় খুব খেয়াল করেন যারা নবীকে নবীর শানে বেয়াদবি করে তাদের জন্য আল্লাহর কোরআন শরীফের ঘোষণা যারা নবীকে সামান্যতম অপমান করে সেই ব্যক্তি পথে গাড়ে বেইজ্জত হয় মহিন মহিন হাল্লাফি মহিন হাম্মাজিন সেই ব্যক্তি চুগলখোর সে ব্যক্তি কি চুগলখোর মাশাইন হাম্মাজিন মাশাইন বিনামিম সেই ব্যক্তি মানুষের কাছে কথা লাগায় বেশি বেশি গালিগালাজ করে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সেই ব্যক্তি লাম্মাস হাম্মাস মানুষের গোপন কথা প্রকাশ করে মানুষের মাঝে ফ্যাস লাগায় মানুষের মাঝে যুদ্ধ লাগিয়ে দেয় মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দেয় দুতিয়ালি করে দুতিয়ালি আমাদের এখানে সিটিংয়ের ভাষা দুতিয়ালি আছে না হাসান মাহমুদ বুঝবে নাকি দুতিয়ালি বুঝো দুতিয়ালি করা মানি আর দুতুনি নেই দুতুনি সুরনি এসি মালসা মালো সুতিয়ে গিয়ে এই তো আর একটা তফসির ভাগ এই সিটেঙ্গে ভাষা দেখেন সুন্দর সুন্দর তফসির আছে দে একবারে হুবহু তফসির মাশাইম বিনামিমের একেবারে হুবহু তর্জমা হচ্ছে সুতিয়ে সুতিয়ে মানে একেবারে আমাদের ছোট্ট ভাষায় বুঝে গেছে সবাই অর্থাৎ এই ব্যক্তি সুতিয়ে এরপরে মান্নাইন লিল খায়র সব সময় ভালো কাজে বাধা দেয় এই ওলীদ বিন মুগীরা সব সময় ভালো কাজে বাধা দেয় মান্নাইন লিল খায়র এবং মুতাদিন সীমালঙ্ঘন করে সীমালঙ্ঘনকারী আসিম এবং সে পাপাচার পাপী গুনাহ বেশি করে অপরাধ করে অপরাধী আসিম তারপর বলা আছে মান্নাইন লিল খায়র মুতাদ আসিম উতুল্লিন মানে হচ্ছে বেশি বেশি ফজাইতে করে হতায় খোঁজায় জাল্লো তাল্লো হজিয়ে বাজা ঝগড়াটে ফজাতি বেশি বেশি ঝগড়াটে গায়ে পড়ে ঝগড়া করে এবং জানিম বাদা জালিকা জানিম অর্থাৎ সেই ব্যক্তি জেনার সন্তান সে ব্যক্তি কিসের সন্তান একটু খেয়াল করেন আমি তো যতটুক কথা বলছি ততটুক সময় শেষ হয়ে গেছে আমি যেটা বলতে চাচ্ছিলাম নবীকে গালি দিয়েছে একটা পাগল ডেকেছে আর তার জবাবে আল্লাহ পাক কয়টা দিলেন
10টা, এই 10টার মধ্যে 9টা সে জানে। যে নিজে চোর সে নিজে তো জানে চোর, যে নিজে একটি সুতিয়ে সে নিজে জানে সুতিয়ে, কিন্তু সে যে যার সন্তান এটা তো সে জানিবার কথা না। সে জানবে কে? তার মায়। সেই ব্যক্তি বলছে মোহাম্মদ কোনোদিন মিছা কথা বলে না। আমি মোহাম্মদকে না মানলেও, মোহাম্মদকে আমি ঈমান না মানলেও আমি ভালো করে জানি মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। সুতরাং মোহাম্মদ যখন বলে ফেলেছে আমি যার সন্তান, নিশ্চয় নিশ্চয় এই খবর আমার আম্মা জান জানবে। সে তাড়াতাড়ি নিজের মায়ের কাছে তলোয়ার নিয়ে গেল, নিজের মাকে তলোয়ার ধরে বলল আম্মা বলো মুহাম্মদ আমার বিরুদ্ধে 10টা বদনামি করেছে, সব বদনামি ঠিক আছে, আমার ভিতর যাই আছে তাই বলেছে, কিন্তু একটা বিষয় আমি জানিবার কথা নয় তুমি জানো। মুহাম্মদ বলেছে আমি নাকি যার সন্তান, আমার বাপের সন্তান বলে আমি নয়। তখন আপনাকেই বলতে হবে আমি আসলে জারজ কি কিনা। আর ঠিক কথা না বললে আমি আপনাকে তলোয়ার দিয়ে 2 টুকরা করে দেব। তখন ওই অলিদের মা নিরুপায় হয়ে নিজের ছেলের কাছে ধরা খেয়ে যাওয়ার পরে তখন ওই তার মা স্বীকার করতে বাধ্য হলো, অভূত তোমার বাপের কোনো সন্তান যখন হচ্ছে না, আমার চিন্তায় পড়ে গেলাম যে তোমার বাপের সম্পত্তিগুলো তো ছেলে মেয়ে না হলে অন্য কেউ নিয়ে যাবে। এখন আমি কি করলাম, গোপনে একটা রাখালের সাথে আমি অবৈধ সম্পর্ক করেছি, ওই রাখাল থেকেই তুমি জন্মগ্রহণ করেছো, এই হিসেবে তুমি তোমার বাপের সন্তান না, তুমি রাখালের সন্তান। তাহলে এই যে রাখালের সন্তান এই কথাটা পৃথিবীতে কেউ জানতো না, পৃথিবীতে তার মা ছাড়া কেউ জানতো না, এমনকি যেই জারজ সন্তান সে নিজেও জানতো না যে নিজে জারজ। কিন্তু রসুলের শানে একটুকু বেয়াদবি করার কারণে তার সারা বেইজ্জতি হইল তো হইল, সারা বেইজ্জতি হইল। সে কিন্তু ওলীদ বিন মুগীরা মক্কা শরীফের মধ্যে শ্রেষ্ঠ 5 জন নেতা থাকলে 5 জনের মধ্যে একজন। এই নেতার অবস্থা এই যে যার সন্তান হয়ে সব বেইজ্জত হয়ে গেল। বাস কোরআন শরীফের ওই আয়াত লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে লানত রেখেছে, বেইজ্জতি রেখেছে। আমরা শিক্ষা পেলাম শানে রিসালতে, নবীর শানে কোনো কেউ বিয়াদবি করলে নবীর শানের সাথে অ্যাডজাস্ট হয় না, নবীর শানের সাথে অ্যাডজাস্ট হয় না, সেরকম কোনো কেউ নবীর শানের কথা বললে সেই ব্যক্তি দুনিয়াতেও বেইজ্জত। এখন আপনারা আমাদের এখানে শব্দগুলোকে হিসাব করি, নবীর শানে কি কি খাটে না, এখন মানুষ কি কি বলা বলি করে। এখন আমাদের ডানে বামে সুন্নি বাদে আরো ফাটি আছে না নাই? সোজা কথা, এখানে কাউকে গালি দেওয়ার জন্য নয়, কাউকে ছোট করা বড় করার জন্য নয়। আমাদের সমাজে আমাদের নবীকে নেতা বলে না, নেতা বলে ফাটিও আছে। আপনারা চিন্তা করুন আমাদের নবীকে নেতা বলা যাবে কিনা। কারণ আমাদের নবীকে কি কি বলতে হবে আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ শিখাই দিয়েছেন না, আজিজুন হারিসুন রউফুন রহিমুন, আজিজুন হারিসুন রউফুন রহিমুন, সারা পাব নূরে মই হে মোহাম্মদ নবী মুস্তফা হে, আমি হে মোহাম্মদ নবী মুস্তফা হে। সালাতুন ইয়া আমাদের সিদ্ধান্ত, আমরা উলামায়ে কেরামের সিদ্ধান্ত, নবীকে নেতা বলা যাবে না। তখন যারা বিরুদ্ধবাদী আছে তারা বলে সৈয়দ মানে তো নেতা, নবীকে তো সৈয়দ বলা যায়, সৈয়দ মানে তো নেতা। তখন আমরা বলি
না না, সৈয়দ মানি নেতা না, কারণ সৈয়দ মানি মালিক, সৈয়দ মানি মুনিব, সৈয়দ মানি মৌলা। যেমন নাকি খুতবার মধ্যে আছে ইলাহি সৈয়দি, হে আমার মাবুদ, হে আমার সৈয়দ। সেখানে সৈয়দ মানি মৌলা, সৈয়দ মানে কি? মুনিব, আকা, মুনিব, মুনিব। সুতরাং আমাদের উলামায়ে কেরামের সিদ্ধান্ত নবীকে নেতা বলা। আবার কেউ কেউ আমাদের নবীকে বড় ভাই বলতেছে। কি বলতেছে? আমরা এই আয়াত থেকে সিদ্ধান্ত নিতে পারছি যে নবীকে বড় ভাই বলাটাও নবীর শানের সাথে বিয়াদবি এবং নবীকে কষ্ট দেওয়া। নবীকে বড় ভাই ডাকলে নবী কি খুশি হবেন না কষ্ট পাবেন? নবীকে বড় ভাই কেউ ডেকেছে? নবী অনেকের বোনের জামাই ছিল, দুলাভাই ডাকে নাই। নবী অনেকের বাপ ছিল, আব্বা ডাকে নাই। নবী অনেকের মেয়ের জামাই ছিল, জামাই ডাকে নাই। নবী অনেকের শ্বশুর ছিল, শাশুর ডাকে নাই। নবী অনেকের দাদা ছিল, দাদা ডাকে নাই। নবী অনেকের নানা ছিল, নানা ডাকে নাই। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। তোমরা নবীকে তোমাদের সাথে যে সম্পর্কিত দুলাভাই, চাচা, মামা, খালু, জেডা, জেডি, এই সমস্ত নামগুলো ডাকবে না। মুহাম্মদকে রাসূলুল্লাহ ডাকবে, ইয়া নবী আল্লাহ ডাকবে, ইয়া হাবিব আল্লাহ ডাকবে, ইয়াসিন ডাকবে, তোহা ডাকবে, মুজাম্মিল ডাকবে, মুদাসসির ডাকবে। অতএব আল্লাহর নবীকে নেতা ডাকাটা বেয়াদবি, আল্লাহর নবীকে বড় ভাই ডাকা বেয়াদবি, আল্লাহর নবীকে দুলাভাই ডাকা বেয়াদবি, আল্লাহর নবীকে রাকাল ডাকা। সবাই একমত? সবাই নিজের আমি শুনে মতো বলার দরকার নেই, নিজের মনকে কি শুনে মতো, নিজের কেরামন কানে শুনে মতো বলেন, আল্লাহর ওয়াস্তে বলুন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাজির নাজির জেনে বলুন। আল্লাহর নবীকে কি নিরক্ষর বলা যাবে? আল্লাহর নবীকে কি আমার মতো তোমার মতো এরকম বলা যাবে? আল্লাহর নবীকে ফিউন বলা যাবে? ফিউন, ওই যে ফিউন, বিশ্ব নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা বলতেছে কেন? নবীকে কি ডাকবে এটা কি আল্লাহ শিখাই নাই? তো আল্লাহ যা শিখাই দিছে এটা ডাকার পরে আর কোন শব্দ থাকলে পরে ডাকো, আগে আল্লাহ যা শিখাই দিয়েছেন এইটাই তো ডাকবে। নেতার তো নেতৃত্ব সমালোচনা করা যায়, নবীর সমালোচনা করা? নেতার নেতৃত্বের একটা মেয়াদ আছে, নবীর কোনো মেয়াদ নাই। নেতাকে আবার সবাই ভোট দিতে হয়, নবীরে কি ভোট দেওয়া যায়নি? ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়। আবার নেতা তো বহুত রকম নেতা আছে, জেলখানার নেতা আছে, সুইপারদের নেতা আছে, ঠেলাগাড়িওয়ালার নেতা আছে, প্রত্যেক জায়গায় মেহনতি মানুষের নেতা আছে, শ্রমিক নেতা আছে, শ্রমিক নেতা আছে, তারপর সুইপারদের নেতা আছে। কিন্তু আমাদের নবী তো সেই কাতারে আনা যাবে না। যেই সমস্ত শব্দ সমালোচনা যোগ্য সেই সমস্ত শব্দ নবীর জন্য চলবে না। আমাদের নবীকে রাকাল বলা যাবে না, আমাদের নবীকে গরু চরানেওয়ালা বলা যাবে না, আমাদের নবীকে একেবারে এতিম অসহায় বলা যাবে না। নবী কি অসহায় নেই? তাহলে এমন কোন শব্দ নবীর জন্য বলা যাবে না যেই শব্দের ভিতর আমরা একে অপরকে ডাকলে এই মনে কষ্ট পায়, যেরকম হয়। এই মুহূর্তে আমার কাছে তব্বাতিয়াদের কথা মনে পড়তেছে, সূরা নূরের কথা মনে পড়ছে, সূরা নূনের কথা মনে পড়ছে, সূরা আহজাবের কথা মনে পড়েছে, সূরা হুজুরাতের মধ্যেও নবীর আদবের কথা আছে, সূরা ইন্না আতাইনা কাল কাউসারের মধ্যেও এই কথাগুলো আছে। এই কথাগুলো নিয়ে কিন্তু আজকে আমি বক্তব্য তৈরি করে রেখে এসেছিলাম। আমার আরো 1.5 ঘন্টার বক্তব্য আছে, কিন্তু আমার বক্তব্য সর্বশেষ। এখন থেকে আরো 1.5 ঘন্টা পর্যন্ত আলোচনা করার পরেও আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে শানে নবুয়তের সাথে, আমাদের নবীর ব্যক্তিত্বের সাথে যায় না এরকম কোন শব্দ বলার সাথে সাথে সেই ব্যক্তির ঈমান চলে যাবে এবং আল্লাহর লানত তার জন্য অপেক্ষা করবে। দুনিয়াতেও বেইজ্জত, আখিরাতের মধ্যেও বেইজ্জত, এবং সেই ব্যক্তি মোরতাদ হিসেবে চিহ্নিত হবে। এখন শাস্তি কি?
শাস্তি কি হতে পারে, সেই ব্যাপারে আমি একটা হাদিস শরীফ দৃষ্টি আকর্ষণ করি সংক্ষেপে। হাদিস শরীফটা অনেক লম্বা, কিন্তু আমি বলবো বড় সংক্ষেপে। হাদিস শরীফটা হচ্ছে, আমাদের নবীর নামে এক ইহুদি, তার নাম হচ্ছে কাব ইবনে আশরাফ। নাম কি? কাব ইবনে আশরাফ। আমাদের নবীর নামে একটা গালি দিল, বদনামি করলো। আমাদের নবী বড় কষ্ট পেলেন। আমাদের নবী কাব বিন আশরাফকে মারিবার জন্য, দুনিয়ার থেকে খতম করে দেওয়ার জন্য, দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য আমাদের নবী ডাক দিলেন, হে আমার সাহাবীদের মধ্যে কে আসো যে এই কাব বিন আশরাফকে দুনিয়ার থেকে খতম করে দিতে পারবে? তখন মুহাম্মদ ইবনে মাসলামা, নাম কি? মুহাম্মদ ইবনে মাসলামা নামক এক সাহাবী দাঁড়ালেন, হুজুর আমি পারবো। ঠিক আছে তুমি যাও। হুজুর আমি পারবো, যে একটা অনুমতি লাগবে। কি? আমি তার সাথে কিছু বাহ্যিক ভাবে একটু নাটকীয় কথাবার্তা বলবো, মুখ থেকে কিছু, অন্তর থেকে না, মুখ থেকে কিছু উল্টাপাল্টা বলবো, আপনি একটু অনুমতি দেন। আল্লাহ রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে তোমার অনুমতি দিলাম। বাস, এই মুহাম্মদ বিন মাসলামা কাবের কাছে গেল, রাত্রিবেলা গেল কাবের কাছে। তার সাথে মুহাম্মদ বিন মাসলামার সাথে কাবের সাথে পুরাতন দুস্তি ছিল, আগের বন্ধুত্ব ছিল, সেই কারণে সে বন্ধুর কাছে গেছে। বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধু বলতেছে, কিরে দোস্ত, তুমি তো মুসলমান হয়ে গেছো, কি জন্য আসছো? তখন মুহাম্মদ বিন মাসলামা বলছে, দোস্ত লজ্জা দিস না, লজ্জা দিস না। বলে যে কি জন্য আসছো বলো। বলে যে আমরা যেই নতুন ধর্ম গ্রহণ করছি, ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম আমাদেরকে একেবারে শেষ করে দিল। ওই যে কি হয়েছে? ওই যে মোহাম্মদে আমাদেরকে মাঝে মাঝে বলে যাকাত দাও, মাঝে মাঝে বলে ফিতরা দাও, মাঝে মাঝে বলে সদকা দাও, মাঝে মাঝে বলে যুদ্ধ দিতে হবে টাকা দাও, মাঝে মাঝে হবে যুদ্ধের পোশাক কিনতে হবে টাকা দাও, মাঝে মাঝে বলে যুদ্ধের জন্য ঘোড়া কিনতে হবে টাকা দাও। এইরকম একটা না একটা বলতে 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 আমাদের পকেট সব খালি করে ফেলছে। তখন কাব আয় আগে না হইলাম না, তোরা তো না বুঝো, জানে মুসলমান গিয়ে ঘুষ হতে ভাই দোস্ত সরম নজিস তুই একই সদ দে দিয়া সাহায্য দি, তুই কিছু উদর দিবি, আমাদেরকে কিছু টাকা ধার দিবা, একটু ব্যবসা ট্যাবসা করবো, একেবারে পয়সা শেষ হয়ে গেছে। আচ্ছা তো তোমাকে যে আমি টাকা উধার দেব, তুমি জামানত হিসেবে কি দিবা? তুমি কি চাও? যে তুমি জামানত হিসেবে তোমার বউ দিয়ে যাও। তখন মুহাম্মদ বিন মাসলামা বলতেছে, তুমি এটা একটা কথা বললা, তুমি হইলে গোটা আরবের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, এক তো সুন্দর, দ্বিতীয়ত পয়সাওয়ালা। আমি যদি বউটা তোমারে দিয়ে যাই, বউটা তো এক সপ্তাহ ভিতর তোমার ভক্ত হয়ে যাবে। আমার বউ আমার সারি দিয়ে তোমারে বিয়ে লই ফেলবে, আমি আর বউ ফেরত পাবো না। আর একটা বলো, এটা হইতো না। আমার তো বিয়ের দরকার নেই, তারপরে যখন তুমি বলতেছো তোমার বউয়ের নিয়ে আশঙ্কা করতেছো, এক কাজ করো, তোমার ছেলে মেয়েকে আমার কাছে বন্ধক রাখি যাও, ছেলে মেয়েকে। ওর যে দোস্ত এটা কোনো কথা বললা, সবাই বলা বলি করবে এই ব্যক্তি ব্যবসার জন্য নিজের ছেলে মেয়েকে বন্ধক দিছে, এরকম বলবে, এটা আমার জন্য লজ্জার বিষয় হবে। আরেকটা বলো, আরেকটা হচ্ছে এক কাজ করো, তুমি তোমার নিরাপত্তার যেটা তলোয়ার আছে, সেফটি তলোয়ার, আত্মরক্ষার যেটা তলোয়ার আছে, এই নিজের নিরাপত্তার তলোয়ারটা আমার কাছে জমা দিয়ে দাও। বলছে হ্যাঁ এইটা পারবো, যতদিন তোমার টাকা শোধ করতে পারি নাই এতক্ষণ পর্যন্ত আমার নিরাপত্তার ব্যাপারটা রিস্কে থাকবে, বাস তোমার কাছে আমার তলোয়ারটা রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, যেদিন আসবো, আমরা তো মুসলমান হয়েছি, দিনের বেলা আসলে সবাই দেখে ফেলবে, তোমার কাছে রাতের বেলা আসবো। কোন বেলা আসবো? এটা কি কৌশল কিনা? আচ্ছা আমি তোমার কাছে রাত্রিবেলা আসবো, সাথে আরেকজন নিয়ে আসবো। বলে যে আরেকজন কাকে আনবা? বলে যে আরেকজন এটা তোমার বন্ধু, তোমার পরিচিত আবু নাইলা। আরেকজনকে আমি আবু নাইলাকে আমার সাথে নিয়ে আসবো। বস যথারীতি একদিন রাত্রিবেলা তলোয়ার নিয়ে আবু নাইলা একটা তলোয়ার নিল, হযরতে মুহাম্মদ বিন মাসলামা আর একটা তলোয়ার নিল।
বারো করে দাঁড়ালো করে নিল, আগে থাকতে পরিকল্পনা করলো, আগে থাকতে কথাবার্তা ফাইনাল করলো। ও দোস্ত আবু নাইলা, আমি কাব বিন আশরাফকে আমি এরকম এরকম করে কোনো মতে তার মাথাটা ধরে ফেলবো। কিভাবে ধরবা তুমি? আমি জানি কাব বিন আশরাফ বেশি বেশি তেল দে, বেশি বেশি খুশবু দে, খুশবুওয়ালা তেল দে। আমি তার তেলের খুশবের মধ্যে আমি ভক্ত হয়ে যাব, আর তার মাথাটা শুকিবার জন্য আমি তাকে রিকোয়েস্ট করব, সে মাথা ঝুঁকায় দেবে, আমি মাথা ধরে ফেলবো, তুমি দুই টুকরা করে ফেলবা। সুবহানাল্লাহ। বাস যথা সিদ্ধান্ত আসলো, গভীর রাতে আসলো, বাইরের থেকে ডাক দিল, কাব, এই কাব বিন আশরাফ। তখন কাব বিন আশরাফ তাড়াতাড়ি গায়ে চাদর নিয়ে বের হলো। বের হওয়ার পরে হযরতে মুহাম্মদ বিন মাসলামা বলছে, ও দোস্ত, কি আতর লাগাইছো, কি আতর লাগাইছো, চতুর্দিকে তো খুশবু বউ বউ করতেছে। তখন হযরত কাব বিন আশরাফ বলতেছে, তুমি কি জানো না আমি আরবের সবচেয়ে শ্রেষ্ঠ আতর ব্যবহার করি, তুমি কি জানো না? সে আতর ব্যবহার করে এমন করে লাগাইয়ে না তো, এমন করে হাতের মধ্যে ঢেলে ডাইরেক্ট তেলের মতো দেয় যে আতর, এরকম পয়সাওয়ালা। তুমি জানো না আমি সবচেয়ে আরবের সবচেয়ে বেশি ধনী এবং বেশি দামি আতর ব্যবহার করি? হ, তাই তো দেখতে পাচ্ছি, যেই খুশবু আসতেছে নাকের বারান্দা ফেটে ফেলতেছে, এবং আমরা তো কোনোদিন সেরকম আতর দেখবো না। একটু শুকিবার অধিকার দাও, একটু আতরটা একটু শুকিবার অধিকার দাও। তখন কাব বিন আশরাফ নিজের মাথা ঢুকিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ শুকো 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 শুকো, বস শুকতে দিল। বস কাব মুহাম্মদ বিন মাসলামা আতর শুকলেন। আতর শুকার পরে বস এখন আবু নাইলা বলতেছে, আমার একটু দাও না। বস আবু নাইলার দিকেও মাথা ঝুঁকিয়ে দিল। আবু নাইলা কতক্ষণ শুকলো। এরপরে দ্বিতীয় পর্যায়ে হযরতে মুহাম্মদ বিন মাসলামা বলছে, ও দোস্ত, আমার একটু আর একটু দাও না, আর একটু দাও না, আর আবার একটু শুকি। আবার শুকতে যাইয়া যখন ওই কাব বিন আশরাফ আবার মাথা ঝুঁকিয়ে দিল, বাস গপ করে ধরে ফেললো, আবু নাইলা দুই টুকরা করে দিল। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফে আছে, কিতাবুল মাগাজিদে বাবু কতলে কাব বিন আশরাফ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, রাসূলের শানে কোন ব্যক্তি গুস্তাখি করলে, রাসূলের শানে বেয়াদবি করলে, সেই ব্যক্তি বেঁচে থাকার অধিকার দুনিয়াতে নাই। মান সাব্বা নবিয়্যা ফাকতুলহু, যে ব্যক্তি নবীকে গালি দেবে তাকে হত্যা করাই হচ্ছে অর্ডার। এই দেশের আইন, এই দেশের আইন যেহেতু আমাদের নিজেদের হাতে নাই, এই দেশ যেহেতু ইসলামী সরকার গঠিত হয় নাই, এই কারণে আমরা নবীর দুশমন, নবীর সাথে বিয়াদবি যারা করে তাদেরকে হত্যা করতে না পারলেও আমরা তাকে মনে মনে ঘৃণা করতে হবে, তার থেকে দূরে থাকতে হবে। কুরআন শরীফে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من الله পাকের সাথে ফরমাচ্ছেন, কোন ইমানদার ব্যক্তি আল্লাহ এবং রাসূলের দুশমনের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবে না। সে তার বাপ হলেও, ছেলে হলেও, দাদা হলেও, দাদি হলেও, নাতি হলেও, ভাই বন্ধু হলেও, পাড়া প্রতিবেশী হলেও, আত্মীয় স্বজন হলেও, যতই আপনজন হোক না কেন, রাসূলের সাথে কোনো প্রকারের বেয়াদবি করলে তার সাথে দোস্তের সম্পর্ক রাখা যাবে না, দুশমনির সম্পর্ক রাখতে হবে, তার সাথে দুশমনি রাখতে হবে, এবং তার সাথে দূরত্ব বজায় রাখতে হবে, সম্পর্ক সেট করতে হবে। সেট করলে লাভ কি হবে? তার সাথে সম্পর্ক সেট করলে আল্লাহর কোরআন শরীফে সূরা মুজাদালা 22 নম্বর আয়াতের শেষ আয়াতে আল্লাহ পাকের সাথে ফরমাচ্ছেন যে এই ব্যক্তি দুশমনের রাসূলের সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে, সেই ব্যক্তির জন্য 60টা পুরস্কার। কয়টা? 1 নম্বর পুরস্কার হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তার অন্তরের মধ্যে ঈমানের নকশ করে দেবে, অর্থাৎ সেই ব্যক্তির কলবকে আল্লাহ ঈমানের মোহর মেরে দেবে, সেই ব্যক্তি ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পারবে।
ইমানের সাথে যেতে পারবে। আর একটা হচ্ছে ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, তাকে জিবরিলের সহযোগিতা দেওয়া হবে। যেই ব্যক্তি দুশমনের সাথে দুশমন রাসূল বাতিল ফিরকার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাকে জিবরিলের মাধ্যমে সহযোগিতা করবে। আপনারা বলুন, যারে জিবরিলের সহযোগিতা করে সেই ব্যক্তির কোনো ভয় আছে? সুতরাং আমরা সুন্নি মুসলমানরা বাতিলের সাথে সম্পর্ক রাখি না, আমাদের কোনো ভয় নাই। কারণ আমাদেরকে গায়বী পক্ষ থেকে আল্লাহ জিবরিলের মাধ্যমে সহযোগিতা করে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি সুন্নি হিসেবে দুনিয়াতে জীবনযাপনের তৌফিক দান করুন। শানে রিসালাতের পক্ষে নিজেকে সব সময় উৎসর্গিত হিসেবে আল্লাহ আমাদেরকে রাখুন। সবাই বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।